বিদ্যার দেবী তাকে যেন দু হাত উপর করে আশীর্বাদ করেছে। 400-তে 400, নিশ্চয়ই মুখের কথা নয়। অবাক হচ্ছেন, কিন্তু 400-তে 400 ছুঁয়েছে অনুষ্কা ঘোষ। যে বিষয়টা আমি বললাম, বিদ্যার দেবী মা সরস্বতী কোথাও যেন দু হাত ভরে আশীর্বাদ করেছে। কিন্তু তার সঙ্গে যেটা বলার, যে অধ্যাবসা একটা বিশাল ব্যাপার, যে প্রত্যেকদিন পড়তে বসা, এবং যা যা টার্গেট থাকেই। তোমার মা কিছুক্ষণ আগে বলছিলেন যে তুমি কথা দিয়েছিলে মাকে যে 400-তে 400 পেয়ে দেখাবো মা, এবং সেটাই হয়েছে। কতটা খুশি? ভীষণ আনন্দ হচ্ছে। আমি যে বলছিলাম তোমাকে, আমি আইসিএসসি তে ভেবেছিলাম 500 হবে, বাট হয়নি ইংলিশে 2 মার্কসের জন্য। তো তখনই আমার মাথায় ছিল যে 12-এ আমাকে করে দেখাতেই হবে। তো এইবার দেখলাম যখন রেজাল্টটা 400-তে 400, এবং যেগুলো এক্সট্রা সাবজেক্ট ছিল সেগুলোতেও ফুল মার্কস, তো আমার ভীষণ আনন্দ হয়েছে। প্রথমে তো একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন আসে যে আহ, এটা এক্সপেক্ট করেছিলাম, এটা হয়েছে। কিন্তু তারপর বাকি সবার রিয়াকশন, আমার মা বাবা, তারপর আমি বন্ধুদের ফোন করে বললাম, তারা এত আনন্দ পেয়েছে। So it made me feel pretty great that I have so many people in my life who are happy in my happiness. পড়াশোনার ধরনটা তোমার কেমন ছিল? মানে হয় না, আমরা কথায় বলি যে একটু হয়তো ফাঁকি মেরেছিল বা কোথাও খামতি ছিল, কিন্তু তোমার তো খামতির কোনো জায়গাই নেই। মানে রেজাল্ট বলছে যে কোনো খামতি তুমি তোমার খামতি কোনো ছিলই না। এটা নিয়ে তুমি কি বলবে? তুমি এত ভালো নম্বর পেয়েছো, ফাঁকি কি কোথাও গিয়ে মেরেছিলে তুমি? মানে আমার মাকে জিজ্ঞেস করলে তো বলবে যে আমি ফাঁকি মেরেছি অনেক। আমি ফাঁকি, আই সেড, ইভেন এ মেশিন ইজ নট 100% এফিশিয়েন্ট। একটা মানুষ কি করে 100% এফিশিয়েন্ট হতে পারে? তো অবশ্যই মানে আমার এরকম ছিল না যে সবকিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা করব। আমার পড়াশোনা করতে ভালো লাগে, এবং কনসিস্টেন্টলি যদি একটা মানুষ সারা বছর পড়ে, তাহলে অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক অত কিছু গিভ আপ করতে লাগে। আই ডিড গিভ আপ অন সার্টেন হবিজ, যেমন আমি নাচ করতাম আগে, আমি আঁকতাম, সেগুলো আমাকে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আমি লিখতে খুব ভালোবাসি, যে আমি সেটা ছাড়িনি। তো এই যে যেগুলো উইথ থিংস উইচ আর পার্ট অফ মাই আইডেন্টিটি, আই ডেন্ট গিভ আপ অন দোজ থিংস। তো সেটা টু আ সার্টেন এক্সটেন্ট টু পারসিউ দোজ থিংস, ওটা বলা যেতে পারে যে ফাঁকি মারা হচ্ছে। অ্যান্ড আমি যেহেতু স্কুলে রেগুলারলি যেতাম, তো স্কুলে যেসব ফাংশন হতো, আমি স্কুলের এলএসজিতে ছিলাম, অ্যান্ড লাইক স্কুলে যে অ্যানুয়াল ফাংশনস হয়, এভরিথিং আই ইউজ টু পার্টিসিপেট ইন দোজ থিংস। সো একদম যে সারাদিন বসে পড়াশোনা করছি তা নয়। তো সেই অ্যাঙ্গেল থেকে হয়তো বলা যেতে পারে একটু ফাঁকি, বাট আদারওয়াইজ কনসিস্টেন্টলি আমি পড়াশোনা করেছি। এবং আমার মা পরীক্ষার আগের দিন ঘুম পাড়িয়ে দিত তাড়াতাড়ি। 12টার বেশি আমি কোনোদিন পরীক্ষার আগের দিন জাগিনি। তো সারা বছর পড়লে পরীক্ষার আগের দিনও খুব একটা লোড থাকে না। ভবিষ্যৎ নিয়ে তোমার কি চিন্তা ভাবনা রয়েছে? কারণ আমরা জানি, আমরা যেখানে রয়েছি প্রায়ই শোনা যায় যে এখানে চাকরি নেই, এখানে চাকরির অভাব, কর্মসংস্থান নেই। তো তোমার এইটা, তোমার কি দৃষ্টিভঙ্গি? তোমার কি মনে হয় তুমি কি করতে চাও? আর যা করতে চাও এখানে কি সেগুলো করা সম্ভব? আপাতত আমি ইঞ্জিনিয়ারিং পার্সিউ করার জন্য পরীক্ষা দিচ্ছি। তো আই এম হোপিং যে ইঞ্জিনিয়ারিং করব। এবার তারপর যে চাকরির ব্যাপার, ইট ডিপেন্ডস। আমি যেখানে বেটার অপরচুনিটিস পাবো আমি সেখানে যাব। সো বি ইট উইদিন দ্য স্টেট অর আউটসাইড অফ দ্য স্টেট, ইট ডাজন্ট ম্যাটার। বাট লাইক at the end of the day, I guess at some point I will come back to my home and do something for my people, and I guess that's what counts. এই যে তোমার 400-তে 400 নম্বর পাওয়া, স্কুল কতটা এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তোমার মনে হয়? এবং স্কুলের টিচার, আমরা জানি আমরা যখন ভালো কোনো পারফরমেন্স করি বা ভালো রেজাল্ট হয়, শিক্ষক শিক্ষিকা এবং স্কুল একটা মানে একটা বিশাল ভূমিকা পালন করে। তোমার ক্ষেত্রে সেটা কিরকম ছিল, যদি একটু বলো। আমি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটির ছাত্রী। তো ওই স্কুলে আমি একদম ছোটবেলা থেকে, কিন্ডারগার্টেন থেকে পড়ি। তো সেখানকার টিচাররা যেন আমার বাড়ির লোকের মতো হয়ে গেছে, মানে স্কুলটাই আমার বাড়ি টাইপের। কারণ আমি বাড়ি স্কুল, স্কুল বাড়ি ছাড়া খুব একটা কোথাও যাই না। সো সেখানকার টিচাররা, দে আর অল ভেরি সাপোর্টিভ, দে আর লাইক মাই ওন ফ্যামিলি। দে আর অলওয়েজ অ্যাভেলেবল ফর দ্য স্টুডেন্টস, অ্যান্ড ইভেন যা ওরা লাইক হাউ whatever supplementary support you need, uh, you can just text them at any time and they will never say no to helping you. So definitely school has played such a huge role, not only in my academics but also in shaping sort of who I am.
right? There I have a lot of teachers who have constantly inspired me to become a better person, alongside my mother, of course. Like, I always say this, I am who I am because of my mother, and also because of my teachers who have always inspired me. So yeah. এই যে তুমি যেমনটা বললে যে স্কুল ভীষণভাবে সাপোর্ট করেছে, তারা দ্বিতীয় বাড়ি বা মানে স্কুলের টিচাররা যারা ছিলেন তারা কতটা খুশি, এবং বন্ধু বান্ধব, তারা তো জীবনের থেকে বাদ দেওয়া যায় না বন্ধু বান্ধবকে, তো তারা সবাই কতটা উচ্ছ্বসিত তোমার এই সাফল্যই তো এটা। তো আমি রেজাল্ট বেরোনোর আগে আমাদের ইংলিশ যে স্যার, তিনি এইচওডি, আই কল্ড হিম এন্ড আই সেড, স্যার আমার ভীষণ ভয় লাগছে, এন্ড হি টোল্ড মি ওয়ান থিং, যে ইট ডাজ নট ম্যাটার হোয়াট হ্যাপেন্স টুডে, ইউ হ্যাভ অলরেডি প্রুভড হু ইউ আর এন্ড এভরিথিং ইজ গোইং টু বি ফাইন। এন্ড আই রিয়েলি নিডেড টু হিয়ার দ্যাট। এন্ড তারপর যখন রেজাল্ট বেরোলো, হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন আই কল্ড এন্ড আই সেড টু হিম, স্যার হয়ে গেছে। তারপর আমি স্কুলে গেছিলাম এন্ড এভরিওয়ান ওয়াজ জাস্ট সো হ্যাপি। And then I called one of my favorite teachers and I told her যে আমি তো জানি তুমি জানো, বাট আমি তো তোমাকে ফোন করে বলবো। So everyone was so happy. Principal ma'am was so happy. She was crying and she thanked me. I should be thanking them for all the support, but she thanked me. And then I called my friends. Like, I saw the result. My parents were there, and I called my aunt. She's very close to me, and then I called my friends, and they were also screaming. I recorded their reactions. They were also screaming, and then I told them যে আমি স্কুলে যাচ্ছি, so they were like যে তুই আয়, we have a surprise planned for you. And when I went to school, I saw they had a cake and everything, my favorite flavor and stuff. So I cut the cake and then went to school. আমি একদম আমার শেষ প্রশ্নে যাব অনুষ্কা, এই যে রেজাল্ট, এটা নিয়ে তুমি কতটা মানে আশাবাদী তো ছিলে, তুমি বললে, কাকিমাও বললেন যে তোমার এই রেজাল্ট নিয়ে তারা এবং তুমি আশাবাদী ছিলে। যখন প্রথম জানতে পারলে যে 400-তে 400, মানে তখন কিরকম ফিলিংস হয়েছিল তোমার, কি মনে হচ্ছিল তখন? আমি না ঠিক এইখানটা দাঁড়িয়ে রেজাল্টটা দেখেছি। তো তখন দরজাটা খোলা ছিল, আমি জাস্ট চিৎকার করলাম 400 বলে, 400 এরকম করে চিৎকার করে উঠেছি। তারপর আমি দেখলাম যে 400 না 500 পেয়েছি আমি, কারণ 6টা সাবজেক্ট থাকে, তার মধ্যে বেস্ট অফ 4 হয়, তার মধ্যে 5টাতে আমি ফুল মার্কস পেয়েছি। তো এই চিৎকার করে উঠলাম, ব্যাস। তারপর মা বাবাও চিৎকার করছে, তারপর তো ফোন আসা শুরু হয়ে গেল। তো প্রথমে যে একটা হয়, জাস্ট স্যাটিসফ্যাকশন আসে যে হ্যাঁ এটা হয়েছে। তো তারপরে তো যখন সবার রিয়াকশন দেখছি, সবাই এত আনন্দ পাচ্ছে, আমার জন্য আনন্দ পাচ্ছে, সেটা দেখে আরো বেশি ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে, ওয়ালের পুরো পরিবারের তরফে তোমাকে শুভেচ্ছা। ভবিষ্যৎ আরো সুন্দর হোক, আরো এগিয়ে চলো। অসংখ্য ধন্যবাদ তোমায়। আপনারা দেখতে থাকুন দা ওয়াল, কারণ খবর এখন এখানেই।